মণিপুরীদের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব মহারাস লীলা চলছে মৌলভীবাজারে। সেই খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রব। রব, কি পরিস্থিতি দেখছেন উৎসব আয়োজন ঘিরে? জি ইপ্সিতা, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরে। মূলত কমলগঞ্জের মাধবপুর এবং আদবপুরে রাস উৎসব অনুষ্ঠিত হয় এবং এই কমলগঞ্জে মৌলভীবাজারের যে কমলগঞ্জ, সেখানে আসলে মণিপুরী জনগোষ্ঠীর সবচেয়ে বেশি বসবাস এবং এই মণিপুরী জনগোষ্ঠীকে ঘিরে আসলে এই রাস উৎসব অনুষ্ঠিত হয়। মূলত রাস উৎসব মণিপুরীদের ধর্মীয় এবং সাংস্কৃতিক বৃহৎ উৎসব। এই উৎসবকে ঘিরে মণিপুরীদের নানা আয়োজন রয়েছে এবং মণিপুরীরা সারা দেশে যেখানে বসবাস করেন তারা এই উৎসবকে ঘিরে আসলে তারা এখানে এসে মিলিত হন। মূলত কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই রাস উৎসব অনুষ্ঠিত হয় এবং রাসের আসলে বিভিন্ন পর্যায় রয়েছে। সেই পর্যায়গুলো আসলে সারা দিন থেকে রাত এবং ভোর রাত পর্যন্ত চলে। আজকে এই স্থানে প্রথমে রাখাল নৃত্য বা গোষ্ঠলীলা অনুষ্ঠিত হয়, যেটা আসলে কৃষ্ণের যে বাল্যকাল বা বাল্যলীলা বলা হয়, সেই বাল্যকালটাই আসলে এই রাখাল নৃত্যের মাধ্যমে উপস্থাপন করা হয়। এরপর আসলে একটু আগেই রাখাল নৃত্যটি শেষ হয়েছে এবং এরপর আসলে এখন একটু পর এখানে আসলে এই জায়গায় আসলে আলোচনা সভা এবং স্থানীয় তাদের যে নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর আসলে মূল আকর্ষণ যেটা রাস নৃত্য, অর্থাৎ রাধাকৃষ্ণের যে প্রেমের উপাখ্যান যেটা এই নৃত্যের মধ্য দিয়ে ভক্তির মধ্য দিয়ে উপস্থাপন করা হয়, সেই রাস নৃত্য রাত 12টা থেকে শুরু হয়ে ভোর রাত পর্যন্ত চলবে, অর্থাৎ সূর্য ওঠার আগ পর্যন্ত এই যে রাস নৃত্য, সেই রাস নৃত্য চলবে এবং রাস নৃত্য হচ্ছে যে মূল আকর্ষণ। এই রাস নৃত্য দেখতে দেশ এবং বিদেশের নানা জায়গা থেকে অনেক দর্শনার্থী এবং পর্যটক আসলে এখানে ছুটে আসছেন এবং সংখ্যা আসলে ধীরে ধীরে এই বাড়ছে এই সংখ্যাটা। ইপ্সিতা। রব, ধন্যবাদ আপনাকে। দর্শক, মহারাসলীলা উৎসবের খবর জানছিলাম মৌলভীবাজার থেকে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।